আজকের ভর্তাটা একেবারে স্পেশাল এবং ভিন্ন স্বাদের, অনেক বেশি মজার এই ভর্তাটা। আশা রাখছি আপনারা যদি একবার বানিয়ে খান আপনাদের আর কিচ্ছু লাগবে না, এক পদে প্লেট ফাঁকা হয়ে যাবে। যাদের মুখে রুচি নেই, যারা খেতে পারছেন না, তারা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আবারও সহজ ব্লকে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করছি কিভাবে তৈরি করব। সরাসরি আমি চুলে চলে আসলাম ফ্রাই প্যান দিয়ে। এখানে একটা বড় আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার সঙ্গে এখানে 3টা পটল হবে এভাবে কেটে নিয়েছি, আর 2টা বেগুন এরকম গোল গোল করে কেটে তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ, লাগলে পরে দেওয়া যাবে। একটা বড় পেঁয়াজ গোটাটাই দিয়ে দিলাম, একটা রসুন কোয়া ছাড়িয়ে পুরোটাই দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নিচ্ছি। আর আমি কিন্তু চুলোর জালটা প্রথমে হাই হিট করে তারপরে একবারে কমাই দিয়েছি, মানে মিডিয়ামে, কারণ এই ভর্তাটার মধ্যে কোনো রকম পানি দিব না, এইটা হালকা আঁচেই রান্না করে নিব। কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এইটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ভর্তাটা খেতে যে কতটা টেস্ট, আপনারা যখন এটা বানিয়ে খাবেন বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। এই এক ভর্তাতেই 2 থেকে 3 প্লেট ভাত খাওয়া হবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আবারও বলছি, চুলোর জালটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে দিয়েছি। একটু সময় নিয়ে এই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব, মানে এটাকে ভাজি করে নিব। তো নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন আমি উল্টে পাল্টায় ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা করে ভাজিটা করলে না ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তো চারপাশ থেকে সবজিগুলো সরাই দিয়ে মাঝখানে তেলের মধ্যে এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করব, আর ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় একটা মাছের পিস দিয়েছি, মানে ভাজা মাছ দিয়ে দিয়েছি, ওইটা দেখানো হয়নি, ক্যামেরা অফ ছিল। তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু মাছ দিয়েছি। আর পারলে অবশ্যই এক টুকরো মাছ দেওয়ার চেষ্টা করবেন, বিশ্বাস করেন তাহলে কিন্তু কোনো কথাই নেই, মাশাআল্লাহ এটা এত বেশি টেস্টি হয়। তো এখন মাছটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এই তো আমার কিন্তু হয়ে গেছে, একটা বাটিতে উঠাই নেব। আর আজকে আমি কোনো রকম বাটনায় ভর্তাটা তৈরি করব না, সরাসরি পাটাতে নিয়ে নেব। তো আপনারা কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো পাটাটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু শুকাই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখন আমি এটাকে খুব ভালোভাবে বেটে নিব। আর পাটাতে বাটলে একেবারে মিহি হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। তো কেউ চাইলে আবারও বলছি বাটনাতে করে নিতে পারে। দেখলেন তো কত সহজেই দারুণ মজার একটু ভর্তা তৈরি হলো, কারণ আমরা একরকম ভর্তা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। তো একটু ভিন্ন স্বাদের, একটু যত্ন করে যদি কোনো কিছু তৈরি করা যায় সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো হয়ে গেছে আমার দারুণ মজার ভর্তা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। তো আপনারা যদি কেউ চান তাহলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। তো আমি খানিকটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নিলাম। এখন সবগুলো খুব ভালোভাবে মেখে একটা বাটিতে উঠাই নিব। তো হয়ে গেল আমার দারুণ মজারই আমি ভর্তা। আশা রাখছি আজকের রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরাবরের মতো রিকোয়েস্ট, অবশ্যই যদি রেসিপি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। পেজ ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।